আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম রিলিজ স্লিপ আবেদন করেছিলেন, তাদের মধ্যে কারা চান্স পাবে আর কারা চান্স পাবে না। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে আমাদের পাশেই থাকবেন। আসেন আমরা বিস্তারিত আলোচনা করি। ভিউয়ার্স, আপনারা জানেন যে এর আগের মাসে কিন্তু রিলিজ স্লিপের আবেদন চলছিল, 9 তারিখে সেটা শেষ হয়েছে এবং 15 তারিখে কিন্তু রেজাল্ট দেওয়ার নোটিশও প্রকাশ করে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সো এখন অনেকের মনের প্রশ্ন যে আমি কে কেমন মার্ক নিয়ে প্রথম রিলিজ স্লিপে যেসব কলেজে আবেদন করেছি সেগুলোতে চান্স পাবো। তো আপনারা দেখছেন যে সকল জেলা শহরগুলোতে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে কিন্তু প্রায় অনেক সিটি প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যেসব শিক্ষার্থী চান্স পেয়েছিল তারা কিন্তু অধিকাংশই ভর্তি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু ওখানে সিট সংখ্যা খুবই কম, কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে 10টা 5টা, কোনো সাবজেক্টে 20টা, ভালো ভালো সাবজেক্ট কিন্তু একদমই সিট ফাঁকা নেই। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মার্ক অনুযায়ী আপনারা যারা ভালো কলেজগুলো চয়েস দিয়েছেন, অর্থাৎ আপনারা যাদের জিপিএ কম এসএসসি এবং এইচএসসি এবং যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে, অর্থাৎ আপনাদের মার্ক অনেক কম, অর্থাৎ 60 বা 50-এর নিচে, এবং তারা এই মার্ক বা এই জিপিএ নিয়ে যারা সরকারি কলেজগুলোতে যেসব সাবজেক্টে সিট সংখ্যা কম রয়েছে সেসবে আবেদন করেছেন, তাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার পরেও কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পায় নাই, যাদের জিপিএ ভালো রয়েছে এবং যাদের মার্ক ভালো রয়েছে তারাও কিন্তু চান্স পায় নাই। সো আপনাদেরকে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাবেন না, তাদের জন্য করণীয় হচ্ছে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপে আপনাদের উপজেলা পর্যায়ে যেসব সরকারি কলেজ বা বেসরকারি কলেজগুলো রয়েছে যেসবের সিট সংখ্যা অনেক বেশি, আপনারা প্রত্যেকবার দেখবেন যে উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কিন্তু অনেক কলেজে সিট সংখ্যা অনার্সের জন্য ফাঁকা রাখা হয়ে থাকে এবং সেগুলো কিন্তু সরকারিও হয়ে থাকে। তো অনার্স বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু সব কলেজে সমানভাবে না হলেও আপনার সার্টিফিকেট কিন্তু একই রকম, সার্টিফিকেটের মান কিন্তু একই। আপনার ওখানে কিন্তু আপনার কলেজের নাম লিখে থাকবে না, সেখানে জাস্ট লিখে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো আপনি কোন কলেজ থেকে পাশ করেছেন এটা কিন্তু ওখানে ম্যাটার করবে না। তো আপনাদের যাদের জিপিএ কম এবং মার্ক 50-এর নিচে বা 60-এর নিচে, তারা কিন্তু সম্ভাবনা, এবং এই মার্ক নিয়ে যারা সরকারি কলেজগুলোতে আবেদন করেছেন সিট সংখ্যা কম হওয়া সত্ত্বেও, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো আপনারা যারা চ্যানেলে আমাদের নতুন, নিত্য নতুন তথ্য পেতে এসএসসি এইচএসসি এবং অনার্স ভর্তি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে, কীভাবে প্রথম রিলিজ স্লিপে ভর্তি হবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।